সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সানমুন অনলাইন স্কুলের আরও নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। নিশ্চয়ই তোমরা ভালো আছো। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম তোমাদের প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 5 পৃষ্ঠা 49-50 নিয়ে। তারই ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 51 পৃষ্ঠা নিয়ে। তো ছোট্ট বন্ধুরা, আজকের ক্লাসটিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে, তাই আমি আশা রাখবো পরবর্তী কয়েকটি মিনিট অত্যন্ত ধৈর্য ও মনোযোগ সহকারে তোমরা ক্লাসটি কন্টিনিউ করবে। ছোট্ট বন্ধুরা, এবার তোমরা এই ক্লাস শেষে হাতে না রেখে অনূর্ধ্ব 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে সর্বোচ্চ 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা দ্বারা গুণ করতে পারবে। তো ছোট্ট বন্ধুরা, এবার চলো তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 51 পৃষ্ঠা তোমরা করলে নাও। এখানে একটি প্রশ্ন আছে, প্রশ্নটি আমি পড়ছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। কিভাবে 231 গুণ 3কে গুণ করা যায় চিন্তা করে। এই যে 231 গুণ 3, এই 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটিকে আমরা কিভাবে 1 অঙ্ক বিশিষ্ট সংখ্যা দ্বারা গুণ করব সে সম্পর্কে চিন্তা করি। এবার আসো আমরা একটা টেবিলের সাহায্যে এই বিষয়টি চিন্তা করি। প্রথমত আমরা গুণ্য 231কে স্থানীয় মানের সাহায্যে ভেঙে লিখি। এখানে দেখো আছে 200, তার মানে কি এখানে 100 এবং 100 200। এবার আমরা এই 3কে স্থানীয় মানের ভিত্তিতে ভেঙে লিখলে কত দাঁড়ায়? 3টি 10, এখানে একক দশক। 3-এর স্থানীয় মান হচ্ছে 3 10। তারপরে একক স্থানীয় অঙ্ক 1, 1-এর স্থানীয় মান হবে 1। এবার আমরা এই 231কে 3 দ্বারা গুণ করব। প্রথমত আমরা একক স্থানীয় অঙ্ক 1কে যদি 3 দ্বারা গুণ করি তাহলে আমরা কত পাই? 3 পাই, অর্থাৎ 3টি 1। এবার দশক স্থানীয় অঙ্ক 3কে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে আমরা কত পাই? এই যে এখানে 3 মানে কি 3টি 10। তো আমরা 3কে যদি 3 দ্বারা গুণ করি তাহলে কত পাই? এভাবে 3টি 10, 3টি 10, আরও 3টি 10, মোট 9টি 10। এবার শতক স্থানীয় অঙ্ক 2কে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে আমরা কত পাই? মোট 6টি 100। অর্থাৎ 2কে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে 3 2-এ 6, অর্থাৎ এখানে হবে 6টি 100। এবার তোমরা এখানে লক্ষ্য করো, ওই যে প্রতিটি গড়ে আছে 2টি করে শতক, তার মানে কি 200। তো এখানে মোট 3টি 100 এর দল আছে, তাই আমরা লিখতে পারি 200 গুণ 3। প্রতিটি দলের শতক আছে 2টি করে, অর্থাৎ 200, এবং মোট দল আছে 3টি, তাই আমরা গুণ দেব 3 দিয়ে। এখানে তোমরা লক্ষ্য করো প্রতি ঘরে 10 আছে 3টি করে। এভাবে আমরা 3টি 10-এ কত হয়? 30। 30কে আমরা গুণ দিব 3 দিয়ে। এই যে এখানে 30, এখানেও 30, এখানেও 30, অর্থাৎ 3 10-এ 30। তো এখানে প্রতি দলে 10 আছে 3টে করে। মোট দলের সংখ্যা কতটি? 1টি 2টি 3টি, তাই আমরা 30কে 3 দিয়ে গুণ করব। এখানে দেখো প্রতি দলে 1 আছে 1টি করে। এভাবে দল কতটি? 3টি, তাই 1কে আমরা গুণ দিব 3 দিয়ে। এই যে 200 গুণ 3, 30 গুণ 3, 1 গুণ 3, একগুলোকে মোট করলে কত হবে? 231 গুণ 3। সেটি কিভাবে? এখানে তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখবে 100 কত হলো? 200। এখানে 10 10 10 কত হলো? 30, আর এখানে হচ্ছে 1, অর্থাৎ 200, এখানে আছে 3 10 1 31। তাহলে উপরের যে দলটি আছে সেখানে মোট কত আছে? 231। এভাবে 231-এর লাইন কয়টি আছে? 3টি, তাই 231 গুণ 3। এবার 231 গুণ 3 সমান কত হবে আমরা দেখে নিই। প্রথমে আমরা এই যে 200-কে 3 দ্বারা গুণ করব, তা 200 গুণ 3। তারপরে এখানে আছে 3-এর স্থানীয় মান কত? 30, তা 30 গুণ 3 সমান কত হবে? আমরা কালি করে লিখব। তারপরে 1-এর স্থানীয় মান হচ্ছে 1, 1 গুণ 3 সমান কত? আমরা এই কালি করে লিখব। এবার আমরা 200-কে 3 দ্বারা গুণ করলে কত পাই? 600। 3 2-এ 6, আর 2টি 0। এবার আমরা 30-কে যদি 3 দ্বারা গুণ করি তাহলে আমরা কত পাই? 3 30-এ 90। 1-কে 3 দ্বারা গুণ করলে আমরা পাই 3 1-এ 3। এবার যদি আমরা এগুলোকে যোগ করি তাহলে কত হবে? এখানে
690 আর 3 হচ্ছে 693। তোমরা এগুলোকে সুন্দরভাবে যোগ করেও দেখতে পারো। তো আমরা খুব সহজে কিন্তু স্থানীয় মানের মাধ্যমে এখানে গুণ করা শিখলাম। তোমরাও এভাবে যে কোনো সংখ্যাকে স্থানীয় মানে ভেঙে ভেঙে তোমরা গুণ করবে, তাহলে গুণ সম্পর্কে তোমাদের প্রকৃত ধারণা অর্জিত হবে। এবার ছোট্ট বন্ধুরা, এই 231কে কীভাবে উপর নিচে গুণ করা যায় তা চিন্তা করি। প্রথমত আমরা 231কে উপর নিচে সাজিয়ে নিলাম এবং একক, দশক এবং শতকের ঘরে ভেঙে নিলাম বা আলাদা করে নিলাম। এখন আমরা গুণ করব একক স্থানীয় অঙ্ককে 3 দ্বারা, অর্থাৎ 231-এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে কত? 1। 1কে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে 3 একে কত? এই যে 3, এবং একক স্থানে 3 লিখি, তাহলে একক স্থানে আমরা কত লিখব? 3 লিখব। এবার এই অংশটি যেভাবে আছে ঠিক একইভাবে আমরা নিচে লিখে নিব তোমাদের বোঝার সুবিধার জন্য। এবার আমরা 3কে 3 দ্বারা গুণ করব। এই যে দশক স্থানীয় অঙ্ক 3 আছে, এই 3কে আমরা গুণক 3 দ্বারা গুণ করব। 3কে 3 দ্বারা গুণ করলে আমরা কত পাই? এই যে 9 পাই। এবার দশক স্থানে আমরা 9 লিখি, এই যে দশক স্থানে আমরা লিখব 9। এবার এই অংশটি যেভাবে আছে ঠিক একইভাবে আমরা এখানে লিখে নেব। এবার তোমরা দেখো যে এখানে শতক স্থানীয় অঙ্ক কত আছে? 2। এই 2কে আমরা 3 দ্বারা গুণ করব। 2কে 3 দ্বারা গুণ করলে আমরা কত পাই? 3 2 6। তো আমরা এখানে শতক স্থানে লিখব 6, অর্থাৎ 231কে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে আমরা কত পাই? 693। 693। এবার ছোট্ট বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের 51 পৃষ্ঠায় কিছু পাশাপাশি গুণ আছে। এখানে 4টি গুণ আছে। এবার আসো এই 4টি অঙ্ক আমরা সমাধান করি। এখানে তোমরা লক্ষ্য করো 1 নম্বর অঙ্কটি হচ্ছে 121 গুণ 4, অর্থাৎ 121কে 4 দিয়ে গুণ করে আমাদের গুণফল লিখতে হবে। তো প্রথমেই আমরা এই যে 121-এর একক স্থানীয় অঙ্ককে 4 দ্বারা গুণ করব। 4 দ্বারা যদি আমরা একক স্থানীয় অঙ্ক 1কে গুণ করি তাহলে 4 একে কত পাই? আমরা 4 পাই। এই 4 সংখ্যাটি একটু ডান দিকে সরিয়ে লিখব, কেননা আমাদের বাম পাশে দশক এবং শতক স্থানীয় অঙ্ক লিখতে হবে। তাই তোমরা এই একক স্থানীয় অঙ্কটি লেখার সময় ডান দিকে সরিয়ে লিখবে। এবার আমরা 4 দিয়ে দশক স্থানীয় অঙ্ক 2কে গুণ করব। এবার আমরা 4-এর নামতা যদি গণনা করি, 4 একে 4, 4 2 8, আমরা দশক স্থানে লিখব 8। এবার আমরা 4 দিয়ে শতক স্থানীয় অঙ্ক 1কে গুণ করব। 4 একে 4, অর্থাৎ 121কে যদি আমরা 4 দ্বারা গুণ করি তাহলে গুণফল পাই 484। এবার ছোট্ট বন্ধুরা, তোমরা এই 2 নাম্বার এবং 3 নাম্বার অঙ্কটি নিজে নিজে বাসায় অনুশীলন করবে, কারণ আমরা যদি সব অঙ্কগুলি সমাধান করে দিই তাহলে তোমরা প্র্যাকটিস করবে কোথায়? তোমাদের প্র্যাকটিস বা অনুশীলন করার জন্য এই 2টি অঙ্ক থাকলো। তোমরা যদি 1 এবং 4 নম্বর অঙ্ক ভালো করে বুঝে থাকো তাহলে 2 এবং 3 নম্বর অঙ্ক খুব সহজেই সমাধান করতে পারবে। এবার আমরা 4 নম্বর অঙ্কটি সমাধান করি। 423 গুণ 2, অর্থাৎ 423কে আমাদের 2 দ্বারা গুণ করতে হবে। প্রথমে আমরা 423-এর একক স্থানীয় অঙ্ক 3কে 2 দ্বারা গুণ করব। তো 3কে যদি আমরা 2 দ্বারা গুণ করি 3 2 কত হয়? 6। ঠিক একইভাবে আমরা একক স্থানীয় অঙ্ক একটু দূরে লিখব, কারণ এর বাম পাশে দশক এবং শতক স্থানীয় অঙ্ক লিখতে হবে। এবার আমরা 2 দ্বারা এই দশক স্থানীয় অঙ্ক 2কে গুণ করব। 2 দ্বারা 2কে গুণ করলে আমরা কত পাই? 4 পাই। এবার এই 2 দ্বারা শতক স্থানীয় অঙ্ক 4কে গুণ করব। 2 দ্বারা আমরা 4কে গুণ করলে কত পাই? 2 4 8, অর্থাৎ 423কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে আমরা গুণফল পাই 846। ছোট্ট বন্ধুরা, আমরা 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে 1 অঙ্ক বিশিষ্ট সংখ্যা দ্বারা কিভাবে সহজে গুণ করা যায় সে সম্পর্কে আলোচনা করলাম। আশা রাখি তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসে আমরা কিভাবে 3 অঙ্কের সংখ্যাকে 2 অঙ্কের সংখ্যা দ্বারা সহজে গুণ করা যায় সে সম্পর্কে আলোচনা করব। তাই আমি আশা রাখবো পরবর্তী ক্লাসেও তোমরা যথাসময়ে অংশগ্রহণ করবে। ছোট্ট বন্ধুরা, আজ আমরা তোমাদের প্রাথমিক গণিত বইয়ে 51 পৃষ্ঠা নিয়ে আলোচনা করলাম। আশা রাখি এই ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ। ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। ছোট্ট বন্ধুরা, এবার আসো
বাড়ির কাজ, তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 51 পৃষ্ঠার অঙ্কগুলো বাসায় বারবার অনুশীলন করবে এবং এখানে যে 2 এবং 3 নম্বর অঙ্কটি আছে সেটিও তোমরা বাসায় অনুশীলন করবে। ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমাদের এই ক্লাসটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ফেসবুক পেজটি ফলো এবং লাইক করে নিও। তোমরা যদি আমাদের এই ক্লাসটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে। এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।